আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আপনাদের কচু শাক রান্নার রেসিপি নিয়ে। আমি কচু শাক রান্নাটার জন্য রসুন কয়েকটা কোয়া ভরে দিয়ে দিলাম, আর তার মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। একটু সিদ্ধ হওয়ার পর আমি এটা ঢেকে দিলাম। তারপর দেখা যাচ্ছে পানিটা বের হয়ে একদম শুকানোর জন্য আমি অপেক্ষা করছি। পানিটাও শুকিয়ে আসবে আর কচু শাকটা নরম হয়ে আসবে। এরপর আমি একটা ঘুটনির সাহায্যে এটা ভালোভাবে ঘুটে নিচ্ছি। এটা ঘুটে একদম নরম করে মিহি করে ফেলবো। এরপর যে আমার এটা হয়ে আসছে তার মধ্যে আমি একটু লবণ অ্যাড করলাম। তারপর একটা কড়ার মধ্যে আমি কয়েকটা শুকনা মরিচ আর কয়েকটা জিরা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব। তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, তার মধ্যে একটু রসুন কুচি আমি দিয়ে দিচ্ছি। আমি কচু শাকের মধ্যে রসুনটা একটু বেশি দিই যেন গলাটা যেন না ধরে। তাই রসুন কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আর একটু ভাজা ভাজা করব। এই পর্যায়ে আমার এটা হয়ে আসছে, তার মধ্যে আমি 1 চামচের মতো গুঁড়া মরিচ আর 1 চামচের মতো ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি এগুলো আর একটু ভাজা ভাজা করে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর 2-3টা চাপা শুটকি আমি এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। চাপা শুটকিটা তেলের মধ্যে দিলে গলে যায়, তেমন থাকে না, কাটাও থাকে না, কিছু থাকে না। এরপর আমি আধা চামচের মতো হলুদ গুঁড়া অ্যাড করলাম। তারপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর 1 চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি এটা ভালোভাবে একটু কষাবো। তারপর আমার এটা কষে আসলে আমি কচু শাকটা তার মধ্যে দিয়ে দিলাম। কচু শাকটা একদম কমে একদম অল্প হয়ে আসছে। এরপর এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করব কিছুক্ষণ। একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটা রান্না করে ফেলবো। তারপর কিছুক্ষণ পর আমি এটা নামিয়ে পরিবেশন করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।